12 তারিখ প্রতি চাঁদে আরো ধরো প্রতি চাঁদে 12 তারিখ ওনার সাধ্য অনুযায়ী ওনার তৌফিক অনুযায়ী ঘরের মধ্যে আমার দয়াল নবীর আগমনের মিলাদুন নবীর আয়োজন করতেন। সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী যত মানুষ মেহমান হতেন তাদেরকে নিয়ে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 12 শরীফ পালন করতেন, মিলাদুন নবী পালন করতেন। একজন মানুষ জিজ্ঞেস করে, হুজুর ও সৈয়দনা আব্দুল কাদের, আপনি প্রতি চাঁদের 12 তারিখ কেন বেছে নিলেন? মাহফিলটা 14 তারিখ করতে পারতেন, মাহফিলটা 15 তারিখ করতে পারতেন। 30 দিন এক মাস অন্য তারিখ আপনি মাহফিল করতে পারতেন, আপনি 12 তারিখ কেন বেছে নিলেন? সৈয়দনা হযরতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদান, মাসের 30 দিনের ভিতরে আমি 12 তারিখ বেছে নেওয়ার কারণ হলো এই 12 তারিখ রহমতুল আলামিন সরকারে কওনাইন ফখরে মওজুদাত নবী আদম, আমার নবী নয়, আপনার নবী নয়, কুল কায়নাতের নবী, সেই নবীকে না বানাইলে আল্লাহ 13,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না। খোদার খোদাই আল্লাহ যেই নবীর উসিলা বানাইলেন ওই নবীর আগমন হয়েছে এই 12 তারিখ রাত্রে। সেই জন্য নবীর আগমনের শুকরিয়া আদায় করার জন্য আমি 12 তারিখ মিলাদুন নবী পালন করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী কোরআন হাদিসে আছে না নাই? মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসও আছে। কিছু লোক আছে বলে কোরআনেও নয়, হাদিসেও নাই, দুনিয়ার মধ্যে নাই, বলে বাংলাদেশে আছে, পৃথিবীর কোন জায়গার মধ্যে নাই। আমি তারে বলবো, বন্ধু ভুল বুঝিও না, মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমাও আছে, কিয়াসও আছে। মিলাদুন নবী বাংলাদেশে আছে, সৌদি আরবে আছে, গোটা পৃথিবীর জমিনে 165টা দেশের মধ্যে মিলাদুন নবী আছে। সব জায়গায় মিলাদুন নবী আছে, একমাত্র মিলাদুন নবী নাই হলো বেঈমানের কপালে। মিলাদুন নবী নাই কোন জায়গায়? আরো বড় বলেন না, হাসাইও ভাই দুরুল তক্কু তাই আর ফাঁকিতে না যাই ও খেয়াল বুঝু। এখন নতুন নতুন কিছু আলেম বাইরেছি বলে মিলাদুন নবী নবী করছেনি, আমরা কেন করব? নবী মিলাদুন নবী করে নাই, সুতরাং বেদাত। যে মৌলবী বলছে নবী মিলাদুন নবী করছেনি, মনে করবেন তার মতো বলত আল্লাহ জমিনে লেসন দিলে তারে যে আলসা কি দিলি? আচ্ছা, মিলাদুন নবী মানে তো নবীর জন্মবার্ষিকী। কি বার্ষিকী? সভাপতি আপনি না, আপনি নিজে বলছেন গেছে তো আত্মুল্লাহ তো রোদি আয় তো যাই ওয়াজ করি আর ধরেন না বেড়া নাই জানি আজ 30 বছর খেলা হাত আমি ভাগ করে দিব, কারণ অন্যান্য বছর হলো মিডিয়া বেশি না, কিন্তু মিডিয়া বেশি আল্লাহ বাতিল থাইলো আরো দরকার হয়ে গেল। হালিয়া কথা হালিয়া মাহফিল তৈরি, মাহফিলের সভাপতি হদ্দুর আছে কেয়ারে কিছু হল আজকে কেমন দেখা যায় হদ্দুর কেয়া আজকে বললো 10 দিন আগে ন সঙ্গে হয় না হোক হয় আর কিছু করলে 10 কিলো দাঁড়ায় তো কার করি হক কথা হয় বুঝি বেরো যদি হজম করি 10 কিলো দাঁড়ানো জীবন সব করে ফেলে জন্য সুখে হাতে আর কিলো তুই আর কি দিবি গড় ব্যবহার না কাম হয়ে বাসি আর বলি মিডিয়া বেসে দুজন দিন ভালো খেয়াল রাখবি কি বললাম রে? মিলাদুন নবী নবী করছে, আমরা করবো কেন বেদাত? এই প্রশ্ন করলেই বুঝবেন এটা যাহা গুরুত্ব। এই কথা বললে এটা কি মনে করবে না? বলে কেন? ঈদ মিলাদুন নবী মানে নবীজির আগমনের আলোচনা, নবীজির আগমনের দিবস, জন্ম দিবস।
ভাগবন দিবস ঠিকই। আপনারা বলেন ভাই, আমাদের এদিকের মধ্যে মানুষ জন্ম হলে জন্মদিন পালন করেনি। একটা যিনি জন্ম হয়েছে জন্মদিন কি তারটা নিজেরটা নিজে পালন করে নাকি ভাই বেড়াদেরও পালন করে? হ্যাঁ, বার্থডের কথা বলতে বার্থডে, যার বার্থডে কি সে নিজে পালন করে নাকি ভাই বেড়াদার আয়োজন করে? কারা আয়োজন করে? কারণ আমাদের ঘরের মধ্যে ঘর আলোকিত করে নিদনিয়ার ঘরে জন এসেছে, নিপুতির ঘরে পুঁতে এসেছে, আমরা আনন্দিত হয়েছি, তাই বছরে বছরে বার্থডের আয়োজন করে, মিলাদুন্নবীর বার্থডের আয়োজন করি, জন্মদিনের আয়োজন করি। যার জন্মদিন সে পালন করে না, অন্য পালন করে। নবীর আগমনের দিবস তো উম্মতেরা পালন করবে, খোদা পালন করবে, ফেরেশতা পালন করবে, কারণ নবী তো আমাদের জন্য রহমত। নবীর মিলাদ নবী কেন পালন করবে? যার জন্মদিন তা পালন করে নেবো, যার জন্মদিন তা পালন করলি চাক করলে না ব্যাগ করলে দেয়, অতিথি খ্যাং করে তখন নিজের নীতি করে দেয়। যার ডোলটার ভিড়ে তোর নবীর ডোল তো আরামি চিনবে না, ইমের টুল কিলিমে চিনবে। নবীর ভক্ত তো কোথায় করি বোঝে না, তোর নবী কোন সময় দরুদ পড়ছে, তুমি দরুদ ছুটবে নি তারা হতন হবো নজানিতে তোমারও জানি আমরা তো দরুদ পড়ি নবীর উপর, আমরা দরুদ পড়ি কার উপর? নবী কার উপর দরুদ পড়ব? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছেন, আদম নবী বলেন, দাউদ নবী বলেন, সুলাইমান নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, ইসমাইল নবী বলেন, ইয়াহয়া নবী বলেন, জাকারিয়া নবী বলেন, ইউনূস নবী বলেন, ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, যত নবী দুনিয়ার মধ্যে এসেছেন 1,24,000, 2,26,000, মতান্তরে 3,36,000 পয়গম্বর, যতগুলি নবী দুনিয়ার জমিনে আগমন হয়েছে, প্রত্যেকটা নবীরা আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ পড়েছে। নবী নিজের দুরূদ জীবনে কোনদিন পড়ে নাই। বন্ধুর নবী কেন দরুদ পড়ে নাই? এমন বললে ঈমান আসেনি। এখন তো নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করার মতো মানুষ আছে না নাই? আরো ধরবেন আছে না নাই? নবীজির মিলাদুন নবী নিয়ে যে ব্যক্তি ব্যঙ্গ করে, যার জন্মের ভিতরে সমস্যা আছে। আমি নিশ্চিত করে বলে দিলাম, তারা নবীর মিলাদুন নবী নিয়ে ব্যঙ্গ করেছে, দরুদ শরীফ দিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কথা শরীয়তের ফয়সালা তাদের একটারও ঈমান নাই, বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যতক্ষণ তওবা করবে না, তাদের তওবা পড়ে আবার কলমা পড়বে না, মুসলমান হবে না। শুধু তাই নয়, ওই ব্যঙ্গ করার চিত্রদের ভিতরে যদি বিবাহিত মানুষ থাকে, শরীয়তের ফয়সালা তার স্ত্রী তালাক হয়ে গেছে। আর বাতিলে মিলে তো মৃত্যু। কিছুদিন আগে আমি আরেক সুদ দেখছি, বুড়ো মানুষ, বাদর বলে বুড়ো আলো গাছ ভাই, বাদর বুড়ো আলে কি বা নামাজ বাদর বুড়ো আলো। মানুষের সিস্টেম দেখলে জুয়ান কালে যত আকাম কুকম যার সিটিং বা যার মারবে করি, তত আকাম কুকম জোয়ান কালে করি। বুড়ো কালে ভালো বাবা রে বাবা, জোয়ান কালে যা করছি করছে, এখন আমার অবস্থা খারাপ। মসজিদে আল্লাহ আল্লাহ করি, নামাজ করে দোয়া যায়, আল্লাহ 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 মানে মাফ করি দো, বুঝি নাই শতানের দোকায় করছি, আল্লাহ মাফ করি দো, তোবা করে বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাই। আর ওয়াবিয়াল বুড়ো হলে আরো বেশি তার গুণ জোয়ান খালা যায়, বুড়ো খালা বাহার যায় না। তো কই না নরম নরম কথা হই, মিষ্টি মিষ্টি কথা বলে বলে মানুষের অন্তরে ঢুকে। এখন বলতেছে মিলাদুন নবী নাকি আবর্জনা। নজরুল ইসলাম কাশেমি, নজরুল ইসলাম কাশেমি হোস্টেল নাকি বসার আল্লাহ তোমার শত্রু তুমি লিখেন না নাম লাগা লাগে, রসুলের শত্রু তুমি করে জিতেন নাম মান বলে তুই মানতে চলে বুঝতে তুইও মনে হবে। তারা মনে মনে হদ্দ জুড়ে খেলে দর করি আরো দরকার
হ্যাঁ তোর কথা পুষ্টির গেলে লড়তে চিনিলে কত বই দেখি তো মনে ওর টিটি ডোর ঠ্যাং তুলে দেখিস না তোরা ওর টিটি চিনিও না ওর টিটি চিনিও না ওর টিটি রাতি ঘুম দেবে বলে ঠ্যাং দোড়া হুমকে দি ও মুরব্বীও খাওয়া না হুমকে দি তো কিনলে কিরে ওর টিটি তুই একবার ঠ্যাং দোড়ান কি উঠবে কিন্তু ঘুম ধর কাটা না কি তোরা তো এক কল মানে আমি এক কল না ওদের তুই খন্ডিলে সালাকে কেন বুঝে খাওয়া আর ঘুম ঘুম করে লম্বা করে তুই ঠ্যাং কিন্তু ঘুম তুই করলে সালা কি বুঝে খাওয়া হদিক সাতমতালে তো চোখে ব্যায়াম দেখা যায় সামনে কিছু আলি করি ফেলে বাড়ি ফেলে তো ঘুম গেলে তো চোখে কিছু নদয় আসাম যদি পাই করে তো ঠ্যাং ঘুম করে আচ্ছা আসমান পায় তো লিখে ঠ্যাং ধরে যাইব না এই ওয়ামি হলো নোটিক দল রাখো সারা পৃথিবী মিলাদুন নবী চলে এই যে মাহফিলের মধ্যে বসে বলে মিলাদুন নবী আবর্জনা মিলাদুন নবী বেদাত মনে করতে যে বেদাত বললেও বুঝি মানুষ কমে যাবে আর ঠিক একটু চিন্তা করে ছড়ো মিলাদুন নবী খোদাই করে আর জোরে হন নজরুল ইসলাম ওরফে ডিমওয়ালা ওরফে কিওয়ালা আর আমাদের কিওয়ালা কয়েকদিন আগে এই নজরুল ইসলাম কাসেমি এক মাহফিলের মধ্যে বসে ওয়াজ করতেছে 60টা ডিম বেচে কয়টা ডিম আপনারা দেখেন না ও মুরব্বী কই যা মুরব্বী কইলে তো সমস্যা না হ্যাঁ দেখেন ডিম ডিম কি আন্ডা আন্ডা কি 60টা আন্ডা হাতের মধ্যে নিয়ে এই মৌলবীরে আমি অনুরোধ করব মৌলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব আপনি একটু ঘরে যাইয়া আয়নার সামনে চেহারাটা দেখছেন তো আপনার মাথাটা ঠিক থাকেন যে বেটা মাথা ঠিক রাখতে পারে মাথায় নেবে মাথা দেখেন হাতে ডিম লইয়া 60টা ডিম লইয়া ওয়াশ করে এই 4টা ডিম যে নিতে পারবে একটা ডিম 25,000 টাকা করে 4টা ডিম 1 লক্ষ টাকা যে নিবা সরকার মারি দিবা খাম বসাই দিবা দেখবেন নিয়ে বলবা 1 কোটি টাকা নিয়ে নিলেও তো লাভ হয়েছিল একটা আপেল 50,000 টাকা এগুলিকে বলতে বলতে শেষ পর্যন্ত বলে এই পাকিস্তান থেকে একদম মাল আসে পাকিস্তানের মাল মানে 4 কথা বলতেছে বলে পাকিস্তানের মাল সাহেবের হাতের মধ্যে ডিম দিলি এই ডিম 1 লক্ষ টাকা বিক্রি হয় আমি বলবো নজরুল ইসলাম কাসেমি সাহেব আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লাহুল আলী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লামা সাহেব শাহ মুদ্দাজিল্লাহুল আলী শাইনশাহ সিরিকুড়ার বাগানের কোন আওলাদ কোন শাইনশাহ সিরিকুড়ার বাগানের কোন আওলাদ রাসূল বাংলাদেশে এসে ব্যবসা করে নাই বাংলাদেশে ডিমের ব্যবসা তোমরা করো কাঁচার ব্যবসা তোমরা করো ইয়াবার ব্যবসা তোমরা করো নারীর ব্যবসা তোমরা করো হুজুর ব্যবসা করে নাই বাংলার জমিতে এসে 350 মাদ্রাসা তৈরি করে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলা মায়ের সন্তানকে সুন্নিয়তের লক্ষ্যে মদিনার রাস্তা ধরাইয়া দিয়েছে ঠিক কি না তোমরা তো গোমরা করতেছো এরা মানুষকে পথ ছাড়া করতেছে আওলাদ রাসূল এসে পথ দেখাইয়া দিচ্ছে কথা বলেন না কেন মাওলানা নজরুল ইসলাম কাসেমি কয়দিন আগে আওয়ামী লীগ সরকার যখন আসছিল হ্যাঁ বলে মিলাদুন নবী শ্রেষ্ঠ ইবাদত মিলাদ কত বড় মুনাফিক সরকার যখন উপস্থিত ছিল তখন বলে যে মিলাদুন নবী ইবাদত সরকার যাওয়ার পরে সে বলে মিলাদুন নবী আবর্জনা পুরো কালে এত বড় মুনাফিক আল্লাহর জমিনে তৃতীয় হবে কিনা সন্দেহ সরকার যে আসবে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যে ওয়াজ করছি বিএনপি ক্ষমতা যে সেই ওয়াজ আর জাতীয় পার্টির ক্ষমতায় সেই ওয়াজ করেছি একই ওয়াজ জামাত যদি ক্ষমতায় আসে একই ওয়াজ চলবে ইনশাআল্লাহ কিয়ামতের আগে আসছে না তবে মনে রাখি জামাত দিবে কিয়ামতের আগে আসছে বললে দরকার আছে লিখতে হবে বন্যার পানি মামলা তাহির আরো 2000 দিবে দেন আমি ফুটবল খেলোয়াড় বহুত আগাই না লাইন সালাতুন ইয়া
বেগিন তো বানাইনি না বানাতে পার না দরুদ শরীফ তারা দিন হয় ইনকু কি দেবো দেয় তো সালাতুন আর কোনো ভুল হয়নি অবশ্য হলেও অজম করে লইব অ্যান্টিবায়োটিক ব্যাখ্যা চিন্তা ব্যাস হয় এবার বর্তমান যুগের বাতালর অ্যান্টিবায়োটিক জীবের নাম ধরে বাংলা এবার আর একটা উপাধি বুলডুজার দাদি বুলডে দিবেন নাম হচ্ছে না তো তোমার পারো না আরে বুলডুজারে দেখ গোসা নাই খুশি হয়তো অসুবিধা বুলডুজার চাই না দ্বিতীয় আর কবি বের করে চিনবি ওয়ান পিস কি পিস কি পিস বকুলির যতদিন পাচ্ছি বাগরটোল বাঁচিলে বেশি মনে হয় গেলে কীর্তন হয় আর রসুলের পক্ষে হতা হইন্য হইলি অক কথা হইলে বাঁচিতে লাভ কি অক কথা যদি হইলে বাঁচিতে লাভ কি হ্যাঁ ঠিক এটা মারব হতান না তুইও বাঁচা বাঁচে যাবি নুরুবাংলা মধ্যে ঠিক মারব দে হালিয়ে বেনে চেয়ারম্যান নিলে ওয়াবের দিতে তুই 2 মিনিট দিয়েছি সালাতুন মানুষ আল্লাহরে ভয় করে এই কাশ্মীর থেকে কি আল্লাহর ভয় নাই এরকম দাম ইচ্ছে কথা কিভাবে বলে হুজুর কেবলা হাতের মধ্যে নিয়ে বলে 1 লক্ষ টাকা ডিম বিক্রি করছে এরকম কোনদিন আপনারা চোখ দেখছেন আবার বলতেছে 12 রবিউল আউয়াল বলে 10 জুলুস বলে আবর্জনা মিলাদুন নবী বলে আবর্জনা আমি বলে করব যেই মৌলবীর জবান থেকে মিলাদুন নবীকে আবর্জনা বলেছে আমি গ্যারান্টি দিয়ে বললাম ওই মৌলবী হলো বাংলার জমিনের শ্রেষ্ঠ আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার বড় আবর্জনের মৌলবী ওরা ডাস্টবিনেও নিক্ষেপ করা প্রয়োজন মালাওয়ান বিয়াদব আওলাদ রাসূল বাংলাদেশে এসে 300-এর উপরে মাদ্রাসা করেছে তুমি মৌলবী কি করেছো মানুষের সাথে মিথ্যা গল্প বলে বলে দিন বিক্রি করে করে বাড়ি তৈরি করেছো মানুষের টাকা হাতিয়ে নিচ্ছ আওলাদ রাসূল কয়টা মাস কেউ বলতে পারবে আল্লাহ আমাদেরকে সায়েন্সের শ্রীপুরে এই দামানত তলে থাকার তৌফিক দান করুন দুনিয়ার মধ্যে বহুত ফিট দেখবেন এমন নিঃস্বার্থ দিন ধর্মের জন্য হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ হুজুরের কাছে একদম লোক গেছে বলে হুজুর আপনার কাছে আমি সন্তুষ্ট আমি কিছু দিতে চাই হুজুর কেবলা বলেছিলেন নো 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 আমার লাগবে না নেই হুজুর তাহলে আমি কি করব শিখবো হুজুর কেবলা বলেছিলেন মুझे देखना है तो मदरसा को देखो मुझे खिदमत करो मदरसा को खिदमत करो सच्चा आलिम तैयार करो दिन को बचाओ इस्लाम को बचाओ এই আমাকে যদি তোমার টাকা পয়সা দিতে মন চায় জামিয়ার দিকে একটু নজর করো ওইখানে দান করো আমাকে যদি খাওয়াইতে মন চায় তোমার বাংলাদেশের সুন্নি মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইয়া দাও আমার যদি খেদমত করতে মনে চায় মাদ্রাসার খেদমত করবা দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও দিন ইসলামের বাঁচাইয়া রাখো সচ্চা আলেম তৈয়ার করো তোমার সন্তানকে সত্যিকারে নবীর প্রেমিক আল্লাহওয়ালা আলেম বানাও কথা বলে না কেন তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস বুড়া মানুষ আল্লাহরে ভয় করেন নজরুল ইসলাম কাশিমি সাহেব আল্লাহরে ভয় করেন আল্লাহরে ভয় করেন আল্লাহকে ভয় করেন মিথ্যে কথা ছাড়ে সত্য কথা বলেন আপনাকে বুকে ঠেলে নেন কেন মিথ্যাবাদী করেন নিজে ডিম বিক্রি করে আরেকজনের কান্দা কেন তুলে দিচ্ছে আল্লাহ সমস্ত আর করছে তো করছে মিলাদুন নবীকে আবর্জনা সে বলতেছে 12 রবিউল আউয়াল আমাদের দেশের আবর্জনা বলি এই তাইব শাহ হুজুর কেবলা এসে চালু করেছে মিলাদুন নবীকে আবর্জনা কথা বলেন না কেন মিলাদুন নবী যদি আবর্জনা হয় প্রথম আবর্জনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে কথাটা লম্বা হয়ে যাচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে আমি তো মনে করছিলাম মানুষ বুঝি কমে গেছে মাঝে ডবল হয়ে গেছে আল্লাহ
দয়াল নবী নূরের নবী আসলেন যখন ধরাতে, দয়াল নবী নূরের নবী আসলেন যখন ধরাতে, হরে কুল কায়নাত আত্মহারা দয়াল নবীর প্রেমেতে আল্লাহ দয়াল নবীর প্রেম বাইরে সাহারা সে অন্তরে, দয়াল নবীর প্রেম বাইরে সাহারা সে অন্তরে, হেরে সামনে যুগে দেখবে নবী ঘুমের ঘরে ভিতরে আল্লাহ অল্প কথার মধ্যে বুঝে নেবেন। আমার গৌসবাগ 12 তারিখ যখন প্রতি চাঁদের 12 তারিখ আমার নবীর আগমন, কথা মনে রাখবেন। আমাদের সমাজের মধ্যে নতুন একটা প্রশ্ন আবিষ্কার করেছে, সেটা কি বলে 12 রবিউল আউয়াল যদি নবীর আগমন দিবস হয়, এই তারিখে তো নবীর ইন্তেকালও হয়েছেন, তাহলে তোমরা শুধু আগমনের জন্য আনন্দ করো, মৃত্যুদিনের জন্য শোক কেন পালন করো না? এই কথা বলার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? বলেন না। রবিউল আউয়ালের 12 তারিখ নবীর আগমন দিবস, আবার মৃত্যু দিবস। কথা কেউ বুঝুন, ওয়াফাত দিবস, আগমন দিবস, দোনোটা কথার তাদের প্রশ্ন যুক্তি আছে। তো বলে নবীর আগমনে মিলাদুন নবী করো, তো ইন্তেকালের জন্য শোক কেন করো না? কিন্তু যুক্তি আসেনি, আসেনি। আমরা কেন মিলাদুন নবী পালন করি, নবীর আপনার মৃত্যু দিবস কেন পালন করি না? প্রথম নম্বর কথা হলো, আমাদের নবী মৃত নবী না, আমাদের নবী মরা নবী দেয়া পালন। আরো জোরে, আরো জোরে, জিন্দা নবী আসতে পারেনি, এই জন্য আমরা পালন করি না। 1 নাম্বার। নাম্বার 2, কথা খেয়াল করেন, মূল কথাটা বলতেছি। এই কথাটা যদি বুঝতে হয়, আগে আপনারা আমাকে একটা প্রশ্ন উত্তর দিবেন। আপনাদের এলাকার মধ্যে মানুষ মারা যায়নি, একটু কথা বলেন, মারা যায়নি তো মানুষ মারা গেলে ফাতিহা আসেনি কদিন? আরো জোরে। তারপরে 7 দিনের শুরু করি, একবারে 40 দিন 32 দিন ফাতিহা দিতে দিতে 40 ছমাসি, নুড়ি বছরি, 6 বছরি, 6 মাসি, 3 মাসি, 9 মাসি, ফাতিহা আছে না নাই? আর তুমি ব্যাগ দিন আছে, এটা রাখতো হাইব্যাগটা মতো আইরে দেবে যে জিঘেরে লাগে না। ঠিক না বেটি? কন মিলাদুন নবী বিরিয়ানি হারাম, কিন্তু বিরিয়ানির ব্যাগ চুরি করে কোন না হারাম। মিলাদুন নবী না যায় হারাম, মিলাদুন নবী গরু চুরি করে না হারাম। গজল গজলে লিখিত লিখিলাম, গজল গজলের মেয়ে ধরা তার হইলাম আমার হরিম না মানবকে সরকারে দিয়ে যায় হরিম। তো এই কষ্ট না বলে রাখতে হবে। আলহামদুলিল্লাহ। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরিব, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরিব। না সর্বদিন না ডোর করে হওয়া পড়িব, ওরে জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরিব।
হইছে ওয়াহাবি, ওরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি। আরো জোরে বলেন না, ঠিক নেই? আরো জোরে বলেন না। গরু ছাগলে নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরু ছাগলে নিছে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরুর ফাঁসা তার চেহারা, আরে গরুর ফাঁসা তার চেহারা, নিছে একদম সুরাসুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি, জাতির কাছে প্রমাণ হইছে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। সকলের তো গান না ঘুরে গেলে কথা শুনে ঘুরবো এসকো হারো হ। আরে আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। দিছেনি দিছেনি মসজিদে আগুন লাগাইছে কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মৌলবীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা নয়। এই জন্য আমি বলে না কেন? আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। হাবিবুল্লাহ তালতলার ইমাম চুরি করি তোর হারিলে যাবে বালিশ লোদের সাংবাদিকের হতদূর খেয়াল্লা হবে আলহামদুলিল্লাহ। চুরি করা মাল হাজার আলহামদুলিল্লাহ হজিবেন না। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। দেখছি হাঙ্গি ফ্যান্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। মসজিদের পর হাদর করে নেওয়া না, নিয়ে নিয়ে না গিরানির দেখ চুরি করে নেওয়া না। এটা লাইভ হইতেরি দেখছি হাঙ্গি ফ্যান্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। কিছু কিছু বঙ্গবন্ধু তোর রাজহাঁস এত রাজা হাঁস উনি দুইয়া তো তুই চুরি করে লুকিয়ে বলো 2 দিন বাদে যদি সমাবেশ যাইয়ের হতে আপনার ছেলেরা যদি ব্যস্ত ঢুকেতে চান, জান্নাতি সন্তান বানাইতে চান, আমাদের দলে জমা দিতে হবে, ঢুকে দেন। আর সরাইয়া ব্যস্ত চিকেন দাদা কিছু এই কিছু হই দেরি হান্ডি দেখছি ফ্যান্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। হাসুরাটা ব্যস্ত ঠিক আছে না, হাসুরাটা ব্যস্ত ঠিক আছে, আসলে তো ইমাম সুর। জাতির কাছে প্রমাণ হইছে, ওরে জাতির কাছে প্রমাণ হইছে। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। মিলাদ কিয়াম হারাম বলে, ওরে মিলাদ কিয়াম হারাম বলে, কি কিটা পরে কি মধুর। মন্দিরে যে গীতে না হরে উপকারণ করতে মনুষ্য রঙ দাসানি মনে ভরেন দেয়, মনে ভরেন দেয়। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। মিলাদ কিয়াম হারাম বলে, মিলাদ কিয়াম হারাম বলে, গীতা পড়ে কি মধুর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। বল নূরে বাংলা বলে তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, পিঠে যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে,
এবারে জাতির কাছে প্রমাণ হয়েছে একটা অসুবিধা লিখে গাজীপুর নিজে বলি মশালা বুঝল লেগে একটু করে মশালা করি গেলে মসজিদের ইমাম সাহেবের হাসে কেন দেয় হুজুর আতিকে তুলে কেন করি গেলায় তুই কেন সমাধান করি তো হয়তো যাতে মশলা নাই সুস্থ মশলা ইতিনি মশলা বানা গেলে মসজিদের তো নিরাপদ মারা হাতে গুনে উন্নতির নারার হেফাজত বেশি নয় সন্দেশ কেজি ধরা করে গেছে কেজি বছর ভালো কথা কেন মনে পড়ে গিয়ে হইল আয়দের তো বেশি অলপ দিলি আয় দেওয়ান না দেওয়ান নেওয়ার পরে আর স্থান দিয়ে পদ্মা বাস এটা দেওয়াখানা দিয়ে দিই তারা হইতে রে পদ্মা ফাঁসি বলতি পলিটিক্যাল ইয়া বাংলাদেশের জামাত ইসলামের মনুষ্যা বকল বা জামাত করে বসা করা হলি ইতারা পদ্মা ফাঁসন দেয় তার কোনো দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা লম্বা চুল আছে জেলারা মনে করি দিব জামাতের সদস্য বেরো পদ্মা ফাঁসন গলা দিয়ে বুঝছো নাকি তারা পদ্মা ফাঁসন গলা দিই আল্লাহর কি রহমত করিয়ে দেওয়া আর পদ্মা ফাঁসের গুনতে দেওয়ার ওয়ার যেদিনে পদ্মা ফাঁসন করলি রাতিয়ে সারা রাত গুণ নাই তার যত নামাজ পড়ি বিভিন্ন বাদত করি ইয়ার পরের দিন সাহায্য ভাই আমি বেগুন পুরো ওয়ার্ড আছে পুরো জেলখানা বেগুন দোয়া করানোর পরে আল্লাহর কি রহমত করলে ইয়ার পরের দিন শ্রদ্ধা ফাঁস ওয়াটি করতুন নজনের জামিনু কি জামিনু তো হজর নামাজের দেয় হজর নজনের জামিন দে তুই কিনবি সাইডে এখন শ্রদ্ধা মায়ের ওয়ার্ড গুণ আসামের বেগুন আয় আর কিনে দেবে হজুর আল্লাহ কা দোয়া করে ইবা হতে আল্লাহ কা দোয়া করে আজকে কি ভাই আয় কি আরো সিনে আতুর হজুর আজে 3 মাস এই ওয়ার্ড তুমি মানুষ যাবি না তুই এর ওয়ার্ড করে নজর কেন দিবি বুঝো না তারে কিছু আচ্ছা বুঝো না আচ্ছা যা সমস্যা নেই তো আজ মাত্র করতে পারে আল্লাহর কসম নজন সাথে আপনি কি বেগুন টাকা কিনে বিরিয়ে তো উদ্যোগ অদ্যোগ আজ এখানে আল্লাহ স্পেশাল ভাবে একটা দোয়া বুঝু আয় আমার কিছু হাতিয়ে দিব আমার তো বলছে ওখানে ঠিক আছে না কি হাতিয়ে দিব হাতে আন্ডার শব্দ দিবি মানুষের গাইয়ে না আরো সাদিয়ে দিলে এক প্যাকেট সিগারেট এক প্যাকেট কি বুঝু না কি হলো আচ্ছা ঠিক আছে লইলাম তার হত্যা ভাই দোয়া তো করছু তোমার নাম কি খোদার নাম রেজাউল করি হ্যাঁ না আচ্ছা তুই ইয়া দেও কারো কতদিন খদি আর 9 বছর পরে গিয়ে কিন্তু হত্যা বলছো আচ্ছা হওয়া যাবে না 90,000 হবে এই ওয়াজি জমা করি 90,000 আবাদত করে কি দিতে হবে কি তো হওয়া যাবে না পয়সা অনুত্তর আল্লাহর হেফাজত করে আরো করে হও না রাজি হওয়া লাইনে তো বুঝতে না কিছু নুরো বাংলায় দিয়ে তোমার আর সতর্ক করি যাতে মূল্য বুঝবে আজ তোমার তো নষ্ট লাগ দুঃখ লাগ দাঁত থাকতে দাঁতর মর্ম বুঝবে দাঁত থাকতে এলে বাকি চুরি একাই সারাইয়েরও বন্য মানুষ আনতে পাইবে এটা সব আনোয়ার নবীদিন আল কাদের হিসেবে দূর আছে এইও আছে না আরো করে হও না জীবন কই যা রাখার হতো কোন হই না এটা সিনিয়র কই উনার হাত দিবি বুঝর হাত দি হাইয়ে না হাইয়ে বাদরে দি তোরা না দিতে না দিতে আর কথা গজিনি কা আগে দেখ হই দে हम बचिदा মাথা না ঠিক না বেটি করে আশা কে বিনে কে বুঝিবে জোরে আশা কে বিনে কে বুঝিবে দয়াল নবী ত্রিভুবনে রহমত নবী হন ত্রিভুবনে কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবী ওরে নবী ওলির দুশমন জাত কথা বলবে মধুর মাথা নবী ওলির দুশমন কথা
মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে যাই মান আশেক ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। কথা বুঝে নিবেন অল্পতে। বসুবাগ 12 তারিখ কি করে মাথা না নবীজির মৃত্যু দিবস তুমি কে নেই 12 রবিউল আউয়াল নবীর আগমন দিবস, আবার মৃত্যু দিবস। তোমরা আগমন দিবস মিলাদুন নবী করো, মৃত্যু দিবস কেন করো না? তার কাছে প্রথম নম্বর প্রশ্ন, আমাদের নবী মরা নবী নয়, জিন্দা নবী, ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো বন্ধুরে, আপনার সাথে আমার দ্বিতীয় নম্বরের উত্তর, আপনাদের এইদিকে মানুষ মারা যায়নি, মারা গেলে 7 দিনের ফাতিহা দেয়নি, 4 দিনের ফাতিহা দেওয়ার জন্য দিন গণনা আসেনি। আরো ধরে বলেন 4 দিনের ফাতিহা দেওয়ার জন্য, 40 দিনের ফাতিহা দেওয়ার জন্য যখন গণনা শুরু করে। আপনাদের কাছে আমি জানতে চাই, মানুষ যেই দিন মারা যায় ওই দিন থেকে গণে গণে 7 দিনের ফাতিহা দেয়, নাকি যেদিন দাফন করে ওই দিন থেকে গণনা শুরু হয়? গণনা শুরু হয় কখন থেকে আপনারা বলতে পারবেন নি? কথা নবুঝো আল্লাহ 7 দিনের ফাতিহা দেওয়ার জন্য, 40 দিনের ফাতিহা দেওয়ার জন্য, বছরে ফাতিহা দেওয়ার জন্য একটা ডেট গণনা শুরু করে না? তো ডেট গণনা শুরু হয় মানুষ যেদিন মারা যায় ওই দিন থেকে 7 দিন, নাকি যেদিন দাফন করে ওই দিন থেকে 7 দিন? হ্যাঁ কি দুপুরে বুঝি যেদিন মারা যায় এই দিন হচ্ছে, তার যেদিন মারা যায় এই দিন থেকে বলেছেন কে হাত তোলে? এই গ্রুপ একদম আচ্ছা, যেদিন দাফন হয় এইখান থেকে 7 দিন এই গ্রুপ তারা আসার হাত তোলে। ইতারার গ্রুপ বাড়ি তারা আর ইয়ে নেই রায়। এখানে মনে রাখবেন, যেদিন মারা যায় সেদিন থেকে যদি 7 দিন শুরু করে, অনেক ছেলেরা আছে, অনেক মানুষ আছে বিদেশে বাংলা, এবারে বাংলাদেশে আনতে আনতে 7 দিন 8 দিন মারা যাওয়ার যেদিন মারা গেছে ওই দিন থেকে যদি গণনা করে, বেড়া বিমানে আছে আর একদিনে 7 দিনের ফাঁকে গরু গুস্ত আড়াই গেলে এলে ঘটনা ঘটনা যেদিন দাফন করে সেদিন থেকে কদিন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খতিব সাহেব একটু তাদেরকে বুঝাইয়া দিবেন, যেদিন মানুষ দাফন করে ওই দিন থেকে 7 দিন গণনা হয়। বন্ধু আজকে যারা বলো 12 রবিউল আউয়াল নবীর আগমন দিবস, মৃত্যু দিবস, তোমরা আগমন দিবস মিলাদুন নবী করো, তোমরা মৃত্যু দিবস কেন পালন করো না? তাদের জন্য বলবো বন্ধু, নবী 12 তারিখ ইন্তেকাল করেছেন কথা সত্য, কিন্তু 12 তারিখ কি নবীর দাফন হয়েছে? খেলা হড় বুঝিল, নবী 12 তারিখ দাফন হয়েছেনি। আমার নবী 12 তারিখ ইন্তেকালের পরে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের মধ্যে আমার নবীর সাথে মুবাশারাত হয়েছেন, মুবাশারাত মানে বুঝে নিবেন, আয়েশা সিদ্দিকার লগে আমার নবীর প্রথম রাত যেখানে পার করেছেন সেই জায়গাটা আমার রাসূলের জন্য মদিনার রওজা শরীফ পেয়েছেন। এটা মদিনা শরীফের মধ্যে আমার নবীর জায়গা হয়েছে। বুঝে নেবেন বন্ধু, সিদ্দিক আকবর হাজির হয়ে গেছে, উমর ওসমান আলী হাজির হয়ে গেছে, সবাই এসে বলে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কোন জায়গায় দাফন করা হবে, কোন জায়গার মধ্যে শোয়ানো হবে? সবাই মিটিং শুরু করলেন, এইভাবে সবাই বসলেন। মিটিং সিদ্ধান্ত হলো আয়েশা সিদ্দিকা যেখানে
রাসূলের ওসিয়ত বরাবর এই জায়গার মধ্যে রওজা হবে। সবাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে শোয়ায়া রাখলেন। আর শোয়ায়া রেখে আমার নবীর চারপাশে ঘুরি 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 সবাই তাওয়াফ করার মতো ঘুরে ঘুরে সেদিকে গিয়ে গিয়ে দুরূদ আদায় পড়ে। সাল্লু আলাইকা ইয়া মুহাম্মাদু সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাল্লু আলাইকা ইয়া মুহাম্মাদু সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক মানুষ এক এক ভাবে দরুদ শরীফ পড়ে পড়ে আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে ঘুরে ঘুরে চলে যায়। আসমান কান্দে, জমিন কাঁদে, আরশ কান্দে, কুরসি কান্দে, চতুর্দিকে কান্নার রোগ বয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সবাই সিদ্দিক আকবরকে বলে, আবু বকর কি হবে কি হবে বলে এখন অবস্থা নয়, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আসবে না ব্যবস্থা হবে না, দাফন হবে না। এইভাবে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিনকে রেখে দিলেন। দেশের মানুষ আসলেন, সালাম দিলেন, আমার নবীর সাথে দেখা করলেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো, ওনারা দেখে দেখে চলে গেল। আড়াই দিন পরে আল্লাহর পক্ষ থেকে খবর আসতেছে, আমার মদিনার রাসূলকে আয়েশার ঘরে শোয়ায়া দাও। কদিন পরে কদিন মাত্র হদিন আরো ধরে বলল কদিন, আড়াই দিন মানে কদিন, ক তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ, ক তারিখ আরো ধরে বলল কয় তারিখ, 14 তারিখ দুপুর বেলার পরে ফারুক আজম আমার দয়াল নবীর কাফন তৈরি করে দিলেন। হযরত সিদ্দিক আকবর নিজের হাতে কাফন তৈরি বুঝাইয়া দিলেন এবং আমার দয়াল নবীর উপরে দরুদ আদায় করলেন। এইভাবে চাইতে যদি 14 তারিখ গিয়ে আমার দয়াল নবীর